জাতীয় সংসদের নিচে কোরআন থাকতে পারে না, কোরআনের নিচে জাতীয় সংসদকে থাকতে হবে। কোরআনকে ধরা মানে সবকে ধরা, কোরআনকে বাদ দেওয়া মানে সকল কিছুকে বাদ দেওয়া। আপনি রোজা পেয়েছেন কোথায়? কোরআনের ভিতরে। নামাজ পেয়েছেন কোথায়? কোরআন থেকে পেয়েছেন। হজ করেন কি কোত্থেকে পেয়েছেন? কোরআন থেকে পেয়েছেন। যাকাত দিচ্ছেন কোথায় থেকে? আল্লাহ সে কোরআনের বিধান থেকে পেয়েছেন। ইচ অ্যান্ড এভরি অ্যাক্টিভিটি অফ ইসলাম এটা কোরআন থেকে আমরা গ্রহণ করেছি। অতএব কোরআনকে ধরা মানে সবকে ধরা, কোরআনকে বাদ দেওয়া মানে সকল কিছুকে বাদ দেওয়া। অতএব আজকে কোরআনের সম্মান দিতে হবে। আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা কি শিখছি আমরা প্রাইমারি স্কুল থেকে? আমরা তো ছোটবেলাতে এই যা শিখছি পর্যন্ত, কোরআন তো কোন মানে স্কুল কলেজ থেকে শিখতে পারলাম না। ইউনিভার্সিটিতে কোনো একটা আয়াতও শিখাইলো না আমাদেরকে। যদি একটা ইসলামী রাষ্ট্র হতো, ইসলামী শিক্ষা ব্যবস্থা হতো, তাহলে প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল জায়গায় কোরআন কম্পালসারি হতো, আর প্রত্যেকটা মানুষের অন্তরে কোরআন থেকে যেত। কথা ঠিক কিনা বলে? আল্লাহ রসুল বলেছেন যার অন্তরে কোরআন নাই সেটা হলো একটা উচ্ছন্ন না উচ্ছিন্ন বলে, যে বাড়িটার মধ্যে কিচ্ছু থাকে না, এই একটা বাড়ির মতো তার অবস্থা হয়। তা আমাদের পেটে কোরআন কি সবারই আছে? আসলে সবারই নাই। শুনে শুনে মুখস্থ করে কিছুটা নামাজ কালাম চালানোর জন্য হয়। কোরআনে কি আছে, কোরআনের বিধান কি আছে, এটা আমরা সত্যিকার অর্থে জানতে পারি নাই। এই জন্য জানার চেষ্টা করা উচিত। আমি আপনাদের দৃষ্টিতে আনতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি কে? যে ব্যক্তি কোরআন শিক্ষা করে। আরেকটা কথা আছে, তারপরে কি বলছেন না কেন? সবাই বলে অপরকে শিক্ষা দেয়। আমরা কিন্তু কোরআন শিক্ষা করা পর্যন্ত বসে আছি। আর একটা কিন্তু লাগবে যদি ভালো হইতে চাই। কোরআন শিখতে হবে, কোরআন শিখাতে হবে। দিস শুড বি আওয়ার স্লোগান। কোরআন শিখতে হবে, কোরআন শিখাতে হবে। স্লোগান দিতে পারেন? দেন না কোরআনের পক্ষে একটা স্লোগান, কোরআন শিখতে হবে। আপনারা বলবেন পাল্টাটা, কোরআন শিখাতে হবে। স্লোগানের নেচারই তো তাই, একটা বললে আর একটা বলতে হয়। কোরআন শিখতে হবে, কোরআন শিখাতে হবে। এটা সব জায়গায় করতে হবে। ইঞ্জিনিয়ার বলেন, ডাক্তার বলেন, যত পেশা আছে সকল পেশার মধ্যে কোরআনের জ্ঞান যদি ঢুকে যায়, যে কথাটা আমাদের সাইফুল আল খান মিলন ভাই বললেন, আমাদের শিশির মনির বলেছে, এবং আরো অনেক বক্তা বলেছেন, আজকে আমাদের খুবই দরকার কোরআনকে শিখতে হবে, কোরআনকে শিখাতে হবে। এটা হচ্ছে আমাদের মূল কথা। এখন আপনারা বলেন, কোরআনের মর্যাদা যদি সবচাইতে বেশি হয়, ভালো হয়, তো সবচাইতে মর্যাদাবান আসন বাংলাদেশে কোনটা? জাতীয় সংসদ হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ স্থান বাংলাদেশে, ঠিক কিনা বলেন? তাহলে কোরআনের আসন হবে কোথায়? জাতীয় সংসদে। জাতীয় সংসদের নিচে কোরআন থাকতে পারে না, কোরআনের নিচে জাতীয় সংসদকে থাকতে হবে। এটা যদি হয় তাহলে দেশের গুরুত্বপূর্ণ পরিবর্তন হবে। কোরআনের যে মান সম্মানটা আমরা ইজ্জত দিতে পারবো, এবং কোরআন থেকে যে শিক্ষা আমরা গ্রহণ করতে চাই, কোরআন থেকে যে শান্তি আমরা পেতে চাই, সেই শান্তি পেতে পারি। একটা স্লোগান খুব আপনারাও দেন, আমরাও দিই, আল কোরআনের আলো ঘরে ঘরে যান। আর একটা স্লোগান হইতে পারে, আল কোরআনের আলো সংসদে যান। আচ্ছা বলেন তো, আপনারা সবাই ঘরে ঘরে কোরআনের আলো জ্বালিয়ে দিলেন, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। তো আপনার ঘরে জ্বললে সবারই ঘরে কি জ্বলে যাবে? আপনার বাইরে তো অসংখ্য ঘর আছে যেখানে কোরআনের আলো জ্বলছে না, জ্বলবে না। কিন্তু এটা যদি জাতীয় সংসদে চলে যায়, সেখানে যদি আলো ছড়ায়, সেখানে যদি কোরআনের এই বিধানটা পাশ হয়ে যায়, কোরআনকে পড়া জানা বোঝা বাধ্যতামূলক হয়ে যায়, তাহলে গোটা দেশে কোরআনের আলো জ্বলবে না, জ্বলবে না?